বক্সে কি আছে দেখি। দাদা মিঠি, এই যে বিরিয়ানি। তো হচ্ছে আজকে তো ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে আমাদের বাড়িতে তেমন কিছুই হয়নি কারণ মায়ের আর আমার তো ষষ্ঠী, মিঠি বাবা বাড়িতে ছিল না, নিরামিষ রান্নাই হয়েছিল। ওর বাবার জন্য মাছ ভেজে দিয়েছিলাম। তো ভাবলাম যে ষষ্ঠীর দিন মিঠির জন্য খারাপ লাগছিল যে নিরামিষ খাচ্ছে, ও তো মাছ খায় না, তো ওই জন্য মিঠির জন্য নিয়ে এলো চিকেন বিরিয়ানি। তো এই যে এই কন্টেনারটা ছিল গরম, তো ওই জন্য আমি ভাবলাম যে ঢেলে রাখি, তো ওই জন্য এই যে এর মধ্যে ঢেলে রেখেছি। তো এখনও খাবে, তো ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। আলু অর্ধেক তো, অর্ধেক আজকে খাবে, অর্ধেক কালকে খাবে, বাসি নাকি গো? আর ও মিঠির বাবাকেও বললাম তুমিও খেলে তোমার দুটো নিয়ে আসবে। আমার খেতে ভালো লাগে না, দুটি খাবে। এই যে চিকেনটা তো অর্ধেকটা খাবে। মিঠি অর্ধেক দেবো তো, অর্ধেকটা তো। আম 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 খাসনি সারাদিন একটা পরে। এই যে এটা দিলাম, আর এটা কালকে রেখে দিচ্ছি। আর একটু রাইস দিই, দেখ এখন চাটনি উঠিয়ে দিল নাকি? চাটনি বন্ধ করে দিয়েছে। বাহ ভালো, চল বস। আর এটা একটু ঠান্ডা হোক, ফ্যান চলবে তো, একটু ঠান্ডা হয়ে যাক তারপর রেখে দেবো। আর এই যে এখন কন্টেনারগুলো কালো দিচ্ছিল, এখন আবার সাদা করে দিয়েছে। কিছুদিন কালো দিচ্ছিল, হ্যাঁ কালো দিচ্ছে, হ্যাঁ এখন লাল করে দিয়েছে। আমাদের অনেকদিন বাইরে বিরিয়ানি কেনা হয়নি গরমের মধ্যে। চল মিঠি বস খেতে। তো হ্যাঁ, আর এই যে মিঠিকে এখন আম কেটে দিলাম। আর আমাদের এখনও খাওয়ার টাইম হয়নি, মানে আমরা একটু পরে খাবো। মিঠি টিউশন গেছিলো আর ওদিকে বিরিয়ানি নিয়ে এসছে আসার সময়, তো এটা ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। ও খেয়ে নিচ্ছে আর ও খিদেও পেয়েছে। আর দুপুরবেলা তো ভাত খায়নি, মিঠিও দুপুরবেলা লুচি খেয়েছিল। আর দিনের বেলা আজকে রান্না হয়েছিল দেখাই, এখানে এই যে সুজি হয়েছিল, তো কিছুটা তো খাওয়া হয়ে গেছে। আর এখানে হয়েছিল লুচি, এটা কিন্তু আটার লুচি, ওই জন্য এরকম লাল লাল দেখতে লাগছে। আর এখন দুপুরবেলায় মিঠির বাবাকে ওখানে ওর জন্য আলাদা করে মাছ ভাজা পটল ভাজা করে দিয়েছিলাম। আর লুচি খাওয়ার জন্য যে তরকারি করেছিলাম, কুমড়োর তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে, সেই তরকারিটা ভাতেও দিয়েছিলাম। একদম নিরামিষ করে তরকারিটা করেছিলাম। তরকারি, আলু ভাজা, সুজি, লুচি সমস্তটা আলাদা করে করেছি। আর সবার শেষে মিঠির বাবার জন্য এক পিস মাছ ভেজে দিয়েছিলাম। আর এই যে এখানে এই তরকারি থেকে, থালা থেকে তরকারিটা খাওয়া হয়েছে, বাকিটা আছে। আর এই যে এখানে এখন আমাদের ষষ্ঠীতে কিন্তু মুড়ি খাওয়া হয়। আর দুপুরবেলা একবার চিড়ে খেতে হয়, এটা নিয়ম, তো মাকে দিয়েছি। এরপরে যে আমিও খেতে বসবো, আর সাথে আম মিষ্টি এগুলো তো আছেই। বন্ধুরা আমাদের ষষ্ঠীতে কিন্তু এরকম সুতো বাঁধতে হয়, এই সাদা সুতো, হলুদ আর সর্ষের তেলের মধ্যে একটা বাটিতে করে ওটা দিয়ে ঠাকুরের কাছে পুজো করা হয়। তো এই যে এই সুতোটা মায়েরা সন্তানদের হাতে বেঁধে দেন, আর হচ্ছে কপালে তেল হলুদের ফোঁটা দেওয়া হয়। তো এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর নিয়ম। আমাদের শ্বশুরবাড়িতে এখানে চিড়ে মুড়ি খাওয়া হয়, কিন্তু আমার বাবার বাড়িতে আবার চিড়ে মুড়ি খায় না, শুধু লুচি খায়। তো যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম। তো আপনাদের ষষ্ঠীতে কী নিয়ম বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে তো ষষ্ঠীতলা নেই, মানে কাছাকাছি এখানে নেই। আমাদের পাড়াতে যে মন্দির আছে, তো সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা হয়। মা গেছিলো পুজো দিতে। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠীর নিয়ম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।